104 ডিগ্রি জ্বর নিয়ে আমি এই জায়গায় আইছি। আমার ঠান্ডা লাগে, সমস্যা। এই যে দেখেন, এই যে উনার নাম্বার, উনি এখনো লাইনও আছে, উনি কিন্তু এখন লাইনও আছে ভাই। এই যে দেখেন, না না ভাই, এটা আমি আর কি দেবো, উনি যা করছে ভালোই করছে ভাই। কোনো মাল্লালে পাত্তা দেবেন না, যে কোনো হিরো হোক, যে কোনো অ্যাক্টর হোক, আসার কোনো ইচ্ছাই ছিল না। উনি আমার বারবার ফোন দিছে যে ভাই তুমি কিন্তু আসো, তোমার আসা দরকার, তোমার আমার লাগবো, তোমার আমার প্রয়োজন আছে। 104 দিকে জেনে দাঁড়া রয়েছে, আপনি পিছনে আমার মাথাটা হাত দিতে পারেন ভাই, গলায় হাত দিতে পারেন ভাই। আমার ঠান্ডা লাগে, সমস্যা। তারপর আইসি কেন, যে মানুষটা ডাকছে বসের সাপোর্ট করে, বসের নিয়ে সাপোর্ট কি ভাই, বসের মানে বসের সম্পর্কে ভালো ভালো কথা বলে, হে সাপোর্ট করলে কি আর না করলে কি তাতে যায় আসে না, কথাটা বুঝছেন। কিন্তু বসের নিয়ে ভালো কথা বলছে বিদায় আজকে এই জায়গায় আইছিলাম। তাই আজকে এই জায়গায় আমি বলে দিতেছি, আপনি মুন্না খান যা করলেন, বিশ্বাস করেন ভাই, এটা মানে মাইনে নেওয়ার মতো না। এটা আপনার কাছে আশা করি নাই। আপনার আমার নাম্বার ছিল আপনার কাছে, আমার অ্যাড্রেস ছিল আপনার কাছে, আপনি কি ভুলে গেছেন? ঈদের দিন আমি আমার বাসা ফ্যামিলি সব ছাইরা উনার একটা কথা, আমি বিলাস হলে গেছি। আমি জিন্দিগি তো ওই টুকাই হলে যাই না, জেনে কোনো মানুষ যায় সিনেমা দেয় না, আর কাকপক্ষী যারা কেউ যায় না। তারপরে মানুষটা বলছে ঠিক আছে, যাই ভাই ব্রাদার ক্লাবের নিয়ে উনি গেছি, যারা ওটা দেখছে যতটুকু সাপোর্ট করা হয়েছে। কেন আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো? কেন আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে, পরশু আরেকজন হতো। এই যে আজকে এই জায়গায় অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, উনি ডিরেক্ট আমার মতো, আমি মনে করছি কি আমার মানে মুরগি বানাইছে। আমি কয়েকজনে জি গেলাম, কয় ভাই ঘটনা তো কইতাছে কি, কয় ডারমি কুচকা লাহে, কয় কাহিনী কি, কয় মুন্না ভাই আমাদেরকে বলছে, কয় 50 100 200 যে যা পারো লয় আহো। তাই নাকি? আমার মেসেজ দেয়া হইতাছে, তুনারে যে লেভেলের মেসেজ দিছে আমার ওই একই মেসেজ দিছে। তো এটাই কমু ভাই, যে মুন্না ভাই আপনি মানে যে আপনি যে কাজটা করলেন, এটা আপনার কাছে আশা করি নাই। আর সম্মানটা ছিল, এখনো আছে, বাট যেটা করছেন এটা আসলে সম্মানটা আসে না। এই যে ভাই ব্রাদার কাছে যে আপনি আমাকে মানে অপমানটা করলেন, এই দায়ভার আপনাকে দিতে হবে, এই দায়ভার আপনাকে নিতে। শুধু আমি না, আমি আজকে আমার হয়ে কমু না, আমার মতো আরো একটা ভাই আছে, আরো কয়েকটা মা বোন আছে যারা ফ্যামিলি নিয়ে আইছেন, যারা ভাই ব্রাদারকে নিয়ে আইছে, মানে আছে। আমি তো মনে করেন আমার হিসাবটা আলাদা, আমি তো কারো কেয়ার করে নেমনি, কারো গুনাই ধরি না। কিন্তু আমার মতো এনে নাহলে আরো কমপক্ষে 150-র উপরে ফ্যামিলি আসলো, তাদের গার্লফ্রেন্ড নিয়ে আইছে, বউ নিয়ে আইছে, বাচ্চা নিয়ে আইছে, মা বোন আছে, সবাই আছে। ভাই গার্লফ্রেন্ডের কাছে যে ইজ্জতটা নষ্ট হলো, এটা কি হইব ভাই? আমি তো একটা সিঙ্গেল প্লেয়ার হিসেবে আলাদা, তারপরে যে বউর কাছে যে স্বামী অপমান হয়ে গেল, এগুলা কেমনে কি? তো এটাই কমু ভাই, আপনি সিনেমা হল থেকে বের হয়ে আগে এইটার কৈফিয়তটা দিবেন, যে আপনি যে আমাদের সাথে এতগুলো মানুষের সাথে অন্যায় করলেন, এটা কেন করলেন? এই রাইট আপনাকে কে দিচ্ছে? আমাদের মন নিয়ে আপনাদের সিনেমা নিয়ে খেলার কে রাইট দিচ্ছে ভাই? হু আর ইউ? কে আপনি? এই মুন্না খানের জন্য এখানে কয়েকটা মানুষের, একটা না ভাই, কয়েকশো মানুষ ফার্মের মুরগি হয়ে গেছে গা। হেজ আমার কইছে, হেজ আমাদের পোল্ট্রি মারবো না, এর কোনো গ্যারান্টি আছে? আই ডোন্ট কেয়ার, আমি এগুলো গুনাই ধরি না। আমার একটু ইগোতে আইবো, টাইম নাই, তোমার চেতেই আমার বেশি, বুঝো নাই? তোমরা যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটির প্রফেসর। তোমরা আজকে যে শুক্র অষ্টদিন আইছো, আর আমি ওই আমল থেকে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো মাল্লালে পাত্তা দেবেন না, যে কোনো হিরো হোক, যে কোনো অ্যাক্টর হোক। এই জন্যই বলে তুমি যে নেক্সট টাইম দিকে এসব আবাল মার্কা কারোর টাইম দিবেন না। আর মুন্না ভাই আপনাকে বলে দিলাম, মন থেকে এখনো আপনাকে আপনার প্রতি রেসপেক্ট ছিল, আর আপনি যা করছেন এখন পর্যন্ত আমি উনারে নাহলে কমপক্ষে 10-12 বার উপরে হোয়াটসঅ্যাপে ফোন দিছি, কাতারের নাম্বারে কল দিছি, উনার মেসেঞ্জারে কল দিছি। উনি এত বড় স্টার হয়ে গেছে গা, মানে নিজের এই অবস্থা ভাই। একটাবার তো উনার ভয়েস দেওয়া উচিত ছিল না, যে শান্ত ভাই এটা একটা মিস্টেক হয়েছে, ভুল বুঝাবুঝি হয়ে গেছে গা। উনার এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, নাহলে 4-5 জন, যার কাছে যাক ওর কাছে, ওর কাছে ওর কাছে। ভাই কি রে ভাই, আমরা কি মুরগি নাকি? আমি একজন সাকিব খানের ক্ষুদ্র ভক্ত। এখন আজকে যে তসমাস সিনেমা যে হিরো অ্যাক্টর মুন্না খান, উনি আসলে একটা শ্রেণী আছে ভাই, যাতে মাতাল টালে ঠিক। তো উনার ক্ষেত্রে আমার যেটা মনে হইলো, মানে এই যে এই কয়দিনে মানে দেরি তো হইলো, আমি টের পাইছি উনার বিষয়ে অনেকে অনেক কথা বলতে পারে, আমি মানে গুনায় ধরতাম না, যে না ভাই উনার সাথে আমার সম্পর্কটা কেমন। ওইটা এই মানুষটা আমার 3 দিন আগে ডাইরেক্ট ভয়েস দেওয়া বলতেছে, এ ভাই তুমি তো তসমাস নিয়ে ইয়া করতেছো, ভালো রিভিউ দাও না কে? আমি কই ভাই কি বলেন, আমি 3-4টা রিভিউ দিতে ভালোই তো দিচ্ছি, যতটুকু আমার কাছে মনে হচ্ছে ততটুকুই বলছি। তো বলে আচ্ছা যাই হোক, তসমাসের প্রিমিয়ার আছে, তুমি আসবা। বললাম ঠিক আছে ভাইয়া, এখন কবে? কই আজকের কথা বলছে। আমার 3 দিন আগে কাট পাঠাইছে, ভয়েস পাঠাইছে। এরপর আমি ডাইরেক্ট ওনারা কল দিছি শিওর হওয়ার জন্য, যে ভাই কেমনে কি? কই তুমি তো আইবা, ভাই তোমার যে ভাই ব্রাদার যেটি আছে ব্যাকটেরিয়া লাইবা। কই ভাই আমার তো ভাই ব্রাদার অনেক, মানে আমার সার্কেল অনেক বড়। আপনারা একটা ভার্সিটিতে গেলে, আমার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমার ভাই ব্রাদার বোন ওগুলো একটা মানে মেসেজ দিলে পারে 200-500 লোকে নিয়ে আয়া পড়বো, কথা বুঝছেন? আমাকে এলাকার যে ভাই ব্রাদার গুলো আছে, এটার একটা মেসেজ দিলে পারে আয়া পড়বো। বাট আমি এগুলারে এসবে নিয়ে আসি না। কেন আনি না? কারণ এখানে আমার একটা ইমেজ আছে। হেজ আমার কইছে, হেজ আমাদের পোল্ট্রি মারবো না, এর কোনো গ্যারান্টি আছে? নাই। তো দেরি তো হলো যে আমি আজকে টের পেলাম। উনাকে আমি এখানে আইছি আপনার 5:30টার পর, যে ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তার নাম্বার দিছে, ফোন দিছি যে ভাই আমরা কিন্তু 10 জন আসছি, এখন এটা কেমনে কি? কয় ভাই দাঁড়ান আমি কাট নিয়ে আসতে। ওকে ফাইন। আধা ঘন্টা গেছে, আধা ঘন্টা পর আবার ফোন দেই, কাহিনী নাই। মুন্না খানকে ফোন দেয়, উনি গাড়ির মধ্যে লুঙ্গি ধুতি মুতি পইরা 7 মাস পরে একবার ভিআইপি হয়ে গেছে গা। জায়গা ওটা ভালো কথা ভাই। সবচেয়ে কষ্ট লাগছে যে এই যে আজকে এখন পর্যন্ত আইনা যে দাঁড়া গেছে, ওনার তো একটা উচিত ছিল একটাবার ফোনে বা একটা ভয়েস দেওয়া, যে ভাই একটা মিস্টেক হয়ে গেছে গা, যার কারণে এটা হয় না গা। ভাই আমার ভাই মান সম্মান গেছে, ওটা আমার যায় আসে না ভাই। আমার লোকের যে ভাই ব্রাদার গুলো এলো, তাদের কি তাদের ইমেজ নেই ভাই? তাদের কাছে তো আমি পুরোপুরি ভাবে ছোট হয়ে গেলাম গা। এটা কেন ভাই? এটা
তো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। আর উনারা আমি শুধু মনে করছি আমার লগে এমন ভাই, আমার লগে না, আমার মতো আরো মনে করেন যে কয়টা পার্টি আছে, ফার্মের মুরগি আছে এই জায়গা, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আজকে মনে করি এই মুন্না খানের জন্য এখানে কয়েকটা মানুষের, একটা না ভাই কয়েকশো মানুষ ফার্মের মুরগি হয়ে গেছে গা। কেন ভাই আমাদের কি ফার্মের মুরগি মনে হয়? এটা ব্যাচেলার পয়েন্ট মনে হইতেছে ভাই, ফিমেল মনে হইতেছে যে আজকালকার পোলা মানুষ হইছে ফার্মের মুরগি? না ভাই, আমগো ভাই একটা ফেস ভ্যালু আছে ভাই, আমরা যে সেই জায়গায় যাই না ভাই। উনি আমাকে আনছে ভালো কথা, ঠিক আছে, উনার কাছে আসছি আজকে, উনি পারে না একটা বার ফোন দিয়ে, আবার উনারা ফোন দিলে উনি ফোন রিসিভ করে না, মানে উনি কেন ফোন রিসিভ করতেছে আমার বলে দিক যে শান্ত একটা মিস্টেক হয়ে গেছে, তোমরা চলে যাও। উনাদের লোকদেরকে আমি জিজ্ঞাসা যে ভাই তাহলে কেমনে কি, আমাদের তো আমি একা হলে সমস্যা ছিল না, এতক্ষণে যাইতাম গা, এইসব আই ডোন্ট কেয়ার, আমি এগুলো গুনাই ধরি না, আমার একটু ইগোতে আইবো টাইম নাই।